মিনিট সময় থাকবে, দাগাইতে হবে কয়টা 100টা এমসিকিউ। এখন তুমি একটা প্রশ্ন খাতা হাতে নিলা, নিয়ে দেখলে 1 নাম্বার এমসিকিউ, 2 নাম্বার, 3 নাম্বার। তো এমসিকিউটা সবার আগে টোটাল শেষ পর্যন্ত পড়বা, দাড়ি কমা দেখবা আগে, এই নয় না কোনটি নয় এইগুলো তুমি পড়বা অবশ্যই। এবং পড়ার ক্ষেত্রে এমসিকিউটা মনে করো এটা আনসার না, তাহলে এটা ডট চিহ্ন দিবা। যদি তুমি এটা না দাগাও তাহলে ডট চিহ্ন দিয়ে যাবা, যদি দাগাও তাহলে দাগাবা। আর হাত এখানে রাখবা, একটা করে শেষ হবে, একটা করে হাত এখানে রাখবা, একদম এলোমেলো ভাবে তাকাবা না প্রশ্নের দিকে, তাহলে কিন্তু সিরিয়াল মিস্টেক হবে। আর এই সিরিয়াল মিস্টেকের জন্য তুমি মেডিকেল চান্স মিস করবা। এবং গবেষণায় যদি দেখা গেছে, আমার গবেষণায় বুঝছো, যে তুমি যদি পুরো প্রশ্নটা একবার না পড়ো, যেরকম এসের কোনটি প্লাজমা প্রোটিনের উদাহরণ নয়, এই 9 পর্যন্ত যদি না পড়ো তাহলে তুমি পরীক্ষার হলে একটা এমসিকিউ ভুল করে আসবা। তো যে কোনো পরীক্ষা হোক না কেন, 100 মার্কের হোক 50 মার্কের হোক, পুরো প্রশ্নটা পড়া খুবই গুরুত্বপূর্ণ। এবং বেশি বেশি কোশ্চেন সলভ করলে তুমি দ্রুত গতিতে কনফিডেন্সের সাথে অ্যান্সার করে আসতে পারবা। শুধু বোর্ড বই সারাদিন পড়ে থাকলে হবে না, বোর্ড বই পড়ে তারপরে কিছু এমসিকিউ সলভ করার জন্য একটা বই দরকার হবে। সেই বইটা তোমার প্র্যাকটিস করা লাগবে বাসায়, তোমার উপর ডিপেন্ড করতেছে। যত বেশি এমসিকিউ সলভ, তত বেশি তোমার কনফিডেন্স লেভেল বাড়বে, তত তুমি পরীক্ষার হলে কম সময় অ্যান্সার করে আসতে পারবা। অত ভাবাভাবি লাগবে না। অনেক ক্ষেত্রে এনজাইমের নাম মুখস্থ করতে হয় না, তুমি যদি এনজাইমটা হুবহু কমন পড়ে তাহলে তুমি কিন্তু পরীক্ষার হলে ডাইরেক্টলি ওটা দাঁড়ায় আসতে পারবা। আচ্ছা যাই হোক, আর কোনো প্রশ্ন থাকলে বলো। ভাই এমসিকিউ আমি পড়িনি, এমসিকিউ